আচার্য রামানুজাচার্য ছিলেন একজন মহান সাধক ও ধর্মশিক্ষক। তিনি সহজ সরল ভাষায় উপদেশ দিতেন। তার দর্শন ও পথ নির্দেশের উপদেশ শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। একদিন এক যুবক তার কাছে এসে তাকে প্রণাম করে বলল, আমি আপনার শিষ্য হতে চাই, আপনি আমাকে আপনার শিষ্য করুন। রামানুজাচার্য বললেন, কেন? তুমি আমার শিষ্য হতে চাও কেন? যুবকটি বলল, কারণ আমি ঈশ্বরকে ভালোবাসতে চাই। সাধু রামানুজাচার্য তখন বললেন, এর মানে তুমি আমার মাধ্যমে ঈশ্বরকে ভালোবাসতে চাও, তাই তো? কিন্তু একটা কথা বলো, তুমি কি তোমার পরিবারের কাউকে ভালোবাসো? যুবকটি বলল, না, আমি কাউকে ভালোবাসি না, আমি সকলকে ত্যাগ করেছি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পিতা মাতা ভাই বোনের প্রতি স্নেহ ভালোবাসা অনুভব করো? যুবকটি প্রত্যাখ্যান করে বলল, কারোর প্রতি আমার বিন্দুমাত্র মমতাও নেই। সমস্ত জগৎ স্বার্থপর, সবই মিথ্যে মায়া। সেজন্যই আমি আপনার আশ্রয়ে এসেছি। তখন সাধু রামানুজ বললেন, পুত্র, আমার আর তোমার মধ্যে কোনো মিল নেই। তুমি যা চাও আমি তোমাকে দিতে পারবো না। এ কথা শুনে ওই যুবক হতবাক হয়ে যায়। সে বলল, পৃথিবীর সমস্ত মায়াকে মিথ্যে মনে করে আমি কাউকে ভালোবাসিনি। আমি ঈশ্বরের জন্য এখানে ওখানে ঘুরেছি। সবাই বলতো, যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা পেতে চাও তবে সাধু রামানুজের কাছে যাও। কিন্তু আপনি তো আমাকে শিষ্য বানাতে অস্বীকার করছেন। সাধু রামানুজ বললেন, যদি তুমি তোমার পরিবারকে ভালোবাসতে, যদি জীবনে কোনো একজনকেও ভালোবাসতে, যদি তোমার মধ্যে একটুও ভালোবাসার অনুভূতি থাকত, তাহলে আমি সেটিকেই বিশাল রূপ দিতে পারতাম। তোমার মধ্যে বিরাজিত সেই বিন্দুকেই বিশাল সিন্ধুতে পরিণত করে ঈশ্বরের চরণে নিবেদন করতে পারতাম। একটি ছোট বীজ থেকেই তো একটি বিশাল বট গাছ জন্মায়। কিন্তু যদি বীজ না থাকে, গাছ জন্মাবে কিভাবে? পাথরের মতো শক্ত ও শুষ্ক কোনো কিছু থেকে আমি কিভাবে প্রেমের ফোয়ারা তৈরি করব? যদি তুমি কাউকে ভালোই না বাসো, তবে তোমার মধ্যে ঈশ্বরের জন্য ভালোবাসা তৈরি করব কিভাবে? রামানুজের কথা শুনে ছেলেটি নিজের ভুল বুঝতে পারল এবং সে তার গৃহে ফিরে গেল।